আজকে আমরা পরবর্তী কিছু অংশ এক্সপ্লেনেশন করে নেবো ডেথ অফ আ সেলসম্যানের। দেখো এতটা হয়েছিল যে যেখানে লিন্ডাকে উইলি বলছিল যে জানলাগুলো খুলে দাও কেন, এত মানে এই বাড়ির যেরকম ওয়েদার সেটা হলো তোমার একবারে গুমট, এবং সেখানে শুধু ইট, উইন্ডো ইট। এবার উইন্ডো কেন বলেছে, গরমের সময় উইন্ডো থাকলে বেশি গরম লাগে, এদের যদিও গরমের পরিমাণটা কম থাকে। হ্যাঁ, সেই জন্য বলছি প্যাটার্নটা ঠিক হয়নি বাড়ির, সেইভাবে ধরে নাও একটুখানি রুড হয়ে আছে বা অসন্তুষ্টি প্রকাশ করছে বাড়িটার গঠন সম্পর্কে। এবার কি বলছে দেখো, উই শুড হ্যাভ বট দ্য ল্যান্ড নেক্সট ডোর। তা লিন্ডা বলছে আমাদের ভালো হতো যদি আমরা নেক্সট ডোর মানে কি পরবর্তী জায়গাটা যেটা আছে সেই জায়গাটাকে কিনে নিতাম, এইটাকে না কিনে, ঠিক আছে, এইটা ভাড়া না নিয়ে যদি আমরা নেক্সট ডোর। তা এখানে কি বলতে চাইছে লেখক, যে যেমনভাবে সাধারণ মানুষে করে, যে 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 পজিশনে আছে, যে যে জায়গাটায় আছে, তারও সাধারণত মনে হয় যে আমার বোধহয় এই জায়গার চেয়ে ওই জায়গাটা কিনলেই ভালো হতো, তাই না? এইবার দেখো, দ্য স্ট্রিট ইজ লাইন্ড উইথ কার্স। উইলি বর্ণনা করছে যে ওই যে জায়গাটার জন্য লিন্ডা বললো সেই জায়গাটা, বলছে দেখো যে সেই রাস্তাটা লাইন্ড উইথ কার্স, চারিদিকে গাড়ি রয়েছে। দেয়ার ইজ নট আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ইন দ্য নেইবারহুড। তাহলে আমাদের পরবর্তী নেইবারহুডে মানে প্রতিবেশীরা যেখানে বসবাস করে সেই জায়গাটা তুমি বলছো ভালো, কিন্তু সেখানে একটুও ফ্রেশ হাওয়া নেই, শুধু গাড়ি যানবাহন। দ্য গ্রাস ডু নট গ্রো এনিমোর। সেখানে আর ঘাস জন্মায় না, এমন আর কি, মানে তোমার গাড়ি ঘোড়া হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া রাস্তায়। ইউ ক্যানট রেইজ আ ক্যারট ইন দ্য ব্যাকইয়ার্ড। একটা ক্যারটও তুমি উৎপন্ন করতে পারো না, ঠিক আছে, ক্যারট সবজি খাওয়া হয়। এবার দেখো যে দে শুড হ্যাভ এ ল আগেনস্ট অ্যাপার্টমেন্ট হাউসেস। তাহলে বলছে যে আমাদের যে সরকার, তাদের অ্যাপার্টমেন্ট হাউসের এগেনস্টে একটুখানি ল জারি করা উচিত, যাতে জেনারেল যে স্বাভাবিক গাছপালা এই সমস্ত কিছু যেন হতে পারে, রাস্তাঘাট থাকা সত্ত্বেও যেন একটুখানি ঘাস সবুজের দরকার, এগুলো যেন ঠিকঠাকভাবে রেইজ আপ করতে পারে। রিমেম্বার দোজ টু বিউটিফুল এলম ট্রিজ আউট দেয়ার। তোমার মনে আছে সেই দুটো এলম ট্রিকে আগে যেগুলো ছিল এখন আর নেই। হোয়েন আই অ্যান্ড ব্লিভ হাং দ্য সুইং বিটুইন দেম। তাহলে কি বল, খুব সুন্দর একটা পুরনো নিজের একটা অতীতকে বর্ণনা করছে, অতীতকে তুলে ধরছে। বলছে দেখো, যখন আমি এবং ব্লিফ মানে তার ছেলে উইলি বলছে, আমরা দুজনে ওই যে গাড়ি মানে তোমার এলম ট্রিকে কেন্দ্র করে ঝুলতাম, সুইং করতাম, ঠিক আছে, দোলন খেতাম, এই সমস্ত কিছু বলেছে, ওদের সামনে খেলতাম ওগুলোকে সঙ্গে নিয়ে। এবার কি বলেছে যে লিন্ডা বলছে দেখো, লাইক আ বিং এ মিলিয়ন মাইলস ফ্রম দ্য সিটি। তাহলে মিলিয়ন মাইলস কি বলো তো, মিলিয়ন মাইল অ্যাকচুয়ালি অনেকটা দূরকে বোঝায়, ঠিক আছে। আবার এটা হয় যে যদি আমি কাউকে বলি যে ইউ ওয়ার আ মিলিয়ন মাইলস অ্যাবাউট দ্য হোল টাইম, ঠিক আছে, সব সময় তোমার যেন অন্য কোনো দিকে মন থাকে, ডিস্ট্র্যাক্টেড থাকে। তাহলে দুটো অর্থই বলেছে এখানেও বলেছে তোমরা যখন ওখানে দোল খেতে তখন মনে হতো যেন তোমাদের কোনো চিন্তায় আর তোমাদেরকে চিন্তান্বিত করতে পারবে না, তোমরা যেন নিজেদের চিন্তায় মত্ত, ঠিক আছে। আর একটা অর্থে কি বলতো, তোমরা তখন মিলিয়ন মাইলস ফ্রম দ্য সিটি, মানে এই দিক থেকেই বলতে চাইছে, সিটি থেকে, অর্থাৎ শহরে যেরকম দুশ্চিন্তা বা অন্যান্য কিছু, সেগুলো থেকে তোমরা তখন অনেকটাই দূরে। উইলি বলছে দেখো, দে শুড হ্যাভ অ্যারেস্টেড দ্য বিল্ডার ফর কাটিং দোজ ডাউন। ওই যে এলম ট্রিগুলোকে কেটে ফেলেছে সেই জন্য অ্যারেস্ট করা উচিত বিল্ডারকে। এগুলো কিন্তু বর্তমান সোসাইটিকে তুলে ধরেছে। এখানে মনে রাখবে যে মানে আর্থার মিলার যখন এই গল্পটা লিখেছেন তখন নিজেও তিনি কিন্তু ভুগেছেন। মানে ব্যাপারটা আমি বলি, আমেরিকানদের যে ড্রিম, আমেরিকানদের যে তোমার কনজিউমারিস্ট ভাব, ভোগবাদী আর কি, ভোগ করবো, ম্যাটেরিয়ালিজম, পার্থিব চিন্তাভাবনা যে 1940-এর দশকে দেখা দিয়েছিল। এই গল্পটা লেখা হয়েছিল কবে, 1949-এ, ঠিক আছে, 1949। তাহলে সেই যে 1940-এর টাইমে, মানে তোমার 40 থেকে 50 পর্যন্ত ধরে নাও, সেই টাইমটুকু যে জেনারেল একটা ডিপ্রেশন লেখকের মাঝে দেখা দিয়েছিল এই সমস্ত কিছু জিনিস নিয়ে, যে হলো কি রে ভাই সোসাইটিটা, এ কী পোকা লেগে গেল, এ কী এর মাঝে একে আক্রান্ত করলো, ঠিক আছে, সেই চিন্তাভাবনা তো তোমার এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এইবার কি বলছে যে দেখো, দে ম্যাসাকার্ড বা ম্যাসাক্রেড যা বলবা, ঠিক আছে, দ্য নেইবারহুড। মানে কি ম্যাসাকার্ড মানে হত্যা করেছে, গোটা আমাদের যে চারিদিকের পরিবেশ, নেইবারহুড বলতে এখানে সেই গোটা জায়গাটাকে হত্যা করেছে এই বিল্ডাররা। লস্ট মনে হলো যেন হারিয়ে গেল কোন চিন্তায়। মোর অ্যান্ড মোর আই থিঙ্ক অফ দোজ ডে লিন্ডা, যতই আমি ওই দিনগুলোর কথা ভাবি, দিস টাইম অফ দ্য ইয়ার ইট ওয়াজ আজ লাইল্যাক অ্যান্ড উইস্টেরিয়া।
আচ্ছা বেশ, এই দুটো ফুলের নাম এখানে তোমাদের একটু জায়গাটা বুঝতে হবে যে প্রথমে উইলি বলল আমি ওই সমস্ত দিনের কথা খুব ভাবি লিন্ডা, ওই আগেকার দিনের কথা। এবার দেখো এই যে লাইলাক এই শব্দটা কি, এটা ফ্রেঞ্চ শব্দ, এটা এক ধরনের বুশ জাতীয় বা ঝোপঝাড় জাতীয় এক ধরনের ফুল হয় যে ইউরেশিয়া, ঠিক আছে। ইউরেশিয়া মানে কি ইউরোপ প্লাস এশিয়াতে হয় বলে ইউরেশিয়া বলা হয়। তাহলে এগুলো খুব সুন্দর দেখতে এক ধরনের ফুল, ভায়োলেট কালারে হয়, হোয়াইট হয়, পিঙ্ক হয়। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, লাইলাক স্ট্যান্ডস ফর পিউরিটি অ্যান্ড ইনোসেন্স, ঠিক আছে। পিউরিটি এবং ইনোসেন্স থেকে স্ট্যান্ড করে, মানে বোঝায়। আর এই যে রিস্টেরিয়া এটাও একটা ফুল, এই ফুলগুলো একটু তোমার হ্যাঙ্গিং টাইপের হয়, ক্লাইম্বিং টাইপের হয়, মানে ধরে নাও বাড়ির নিচে লাগালে উঠে বাড়ির দেওয়ালকে বা প্রাচীরকে কেন্দ্র করে উঠে গেল, সেইটা হচ্ছে তোমার রিস্টেরিয়া জাতীয় ফুল। এবং এইটাও রিস্টেরিয়াও দারুণ কালার হয়, ওই যে একটা পিঙ্ক বা ভায়োলেট কালার থাকে, খুব ভালো লাগে ফুলগুলো। এবার দেখো লাইলাকের মতো রিস্টেরিয়াটাও সিম্বলিক্যালি এটাও লাইফ বা ইমমর্টালিটিকে বোঝায়, জীবনকে বোঝায়, ঠিক আছে। মানুষের জমরত্ব মানে ইমমর্টালিটি কাজের মাধ্যমে সেগুলোকে বোঝায়। আবার রিস্টেরিয়া জাপানিরা রিস্টেরিয়াকে সাপোর্ট বলো, ব্লিস বলো, লাভ বলো, ওগুলো অর্থে ব্যবহার করে। লাইলাকেরও অনেক ভাগ আছে, যেমন হোয়াইট, ব্লু, ম্যাজেন্টা, লাইট পার্পল, লাইলাক, এই সমস্ত বিভিন্ন কালারের বিভিন্ন সিম্বল আছে, ঠিক আছে। বেশ দেখো তারপরে বলছে অ্যান্ড দেন দ্য পিওনিস উড কাম আউট অ্যান্ড দ্য ড্যাফোডিলস, তাহলে এগুলো একটা ফুল। তারপরে বলছে ড্যাফোডিল যেমন কাশফুল জাতীয় একটা ফুল, যেমন ওয়াটসওয়ার্থ এগুলোকে নিয়ে কবিতা লিখতেন। তাহলে বলছে তারপরে এই ফুলগুলো দেখা যাবে, পিওনি ফুল, এগুলো এক ধরনের ভায়োলেট জাতীয় ফুল, ড্যাফোডিল সাদা। হোয়াট ফ্র্যাগ্রান্স ইজ দ্য রুম ইন দিস রুম, বাহ তখন কি সুগন্ধ হয় বলতো। লিন্ডা বলছে দেখো ওয়েল আফটার অল পিপল হ্যাড টু মুভ সামওয়্যার, আরে বাবা লোকজনকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতেই হয়। এই লাইনটার মাঝে একটা স্লেস আছে, মানে কি আমরা কেউই এখানে থাকতে আসেনি, সবাইকে আমাদের এখান ছেড়ে চলে যেতে হবে, তাই না। উইলি বলছে নো দেয়ার ইজ মোর পিপল নাও, তুই যে বলছিস যে ওই জায়গা থেকে আমরা এখানে চলে এসে ভালো হলো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে জায়গা থেকে চলে এলাম সেই জায়গায় এখন আরও লোক, আগে যে কম ছিল এখন আরও বেশি হয়ে গিয়েছে। লিন্ডা বলছে দেখো আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মোর পিপল, আমার তো মনে হয় না ওখানে অনেক লোক আছে। আমি মনে করি, কিছু একটা বলতে গেল উইলি আটকে দিল। উইলি বলছে দেয়ার ইজ মোর পিপল, আমি বলছি তো অনেক পিপল আছে। দ্যাট ইজ হোয়াট ইজ রুইনিং দিস কান্ট্রি, এর জন্যই তো এই যে পপুলেশন হচ্ছে, এক গাদা লোক ছোট জায়গা অথচ বড় বাড়ি করে দিচ্ছে, 4-5টা করে লোক থাকছে, এক গাদা জায়গা নিয়ে নিয়েছে, এরকম করে করে লোকও বাড়ছে একটু একটু করেই, 4টে করে। হ্যাঁ, তো সেই জন্য বলছে দেখো যে এইটাই রুইন করছে দেশটাকে। পপুলেশন ইজ গেটিং আউট অফ কন্ট্রোল, পপুলেশনটা বাড়ছে প্রচুর, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্য কম্পিটিশান ইজ ম্যাডেনিং, কম্পিটিশানটা খুব ম্যাড করে দিয়েছে। উইলি চরিত্রটা অনেকের লেখকের মনস্তাত্ত্বিক দিকের সঙ্গে মিল আছে, অ্যাটলিস্ট মানে বলতে পারো লেখক কিছুটা অংশে এরকম হয়ে গিয়েছিল। স্মেল দ্য স্টিং ফ্রম দ্যাট অ্যাপার্টমেন্ট হাউস, ঠিক আছে। স্মেল দ্য স্টিঙ্ক, একটা বাসি পচা গন্ধ। অ্যাপার্টমেন্ট হাউসের কি গন্ধ বলছে, যে বাজে গন্ধ, অথচ ফুল ফল গাছপালা থাকলে কত সুন্দর গন্ধ হবে, ফ্র্যাগ্রান্স হবে, আর এটা স্টিঙ্ক, বাসি পচা গন্ধ। অ্যান্ড অ্যানাদার ওয়ান অন দ্য আদার সাইড, তারপরে দেখ অন্য জায়গায় দেখ সেখান থেকে আবার আরেক গন্ধ আসছে। হ্যাঁ, আরও কিছু বলতে গেলে ধরে নাও এলিপসিস রয়েছে, ডট, হাউ ক্যান দে হুইপ চিজ। এবার অন্য প্রসঙ্গে হঠাৎ করে এই খামখেয়ালি বাইপোলার ডিসঅর্ডারটা আসে, যে একটা জিনিস থেকে আর একটা জিনিসকে চলে এলো। দেখো স্প্লিট পার্সোনালিটি বলা হয়, ঠিক আছে একে। বলছে যে ক্ষণে ক্ষণে পরিবর্তন। উইলি বলছে যে হুইপ চিজ কীভাবে, হাউ ক্যান দেই, মানে বলছে কেন বলছে ভালোভাবে বলছে যে একটা চিজ মানে তুমি পনির বানালে তার একটা নিজস্ব সুগন্ধ আছে, কিন্তু আমাদের সোসাইটির এত পচা দুর্গন্ধ, সেখানে সুগন্ধটা হেরে যায়। হ্যাঁ, সেইখানে একটা মানুষ কেন পনিরকে টেনে নেবে খাবার জন্য, মানে এখানে বলতে চাইছে আমাদের দিন দিন মনস্তাত্ত্বিক দিকটা নোংরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা খাবারকেও শেষে আর খাবারের ন্যাচারাল গন্ধটুকু পাবো না। অন উইলি's লাস্ট লাইন, উইলির শেষের উত্তরে কি বলছে, বিভ অ্যান্ড হ্যাপি রেইজ দেমসেলফ আপ ইন দেয়ার বেডস লিসনিং, ওরা দুজন উঠে পড়লো শেষ সেন্টেন্সটাই, ঠিক আছে শুনে, এবং বেডে বসে বসে শুনছে ওদের কথা। লিন্ডা বলছে গো ডাউন রাইট অ্যান্ড বি কোয়াইট, যাও তোমার খিদে পেয়েছে, ভুলভাল বকছ, খেয়ে এসো এবং শান্ত হও, ঠিক আছে। উইলি টার্নিং টু লিন্ডা গিল্টিলি, দোষীভাবে, মানে নিজেকে একটু দোষী মনে হলো উইলির, এবং লিন্ডার দিকে তাকালো। কি বলছে দেখো, ইউ আর নট ওয়ারিড অ্যাবাউট মি আর ইউ সুইট হার, তুমি আমার জন্য চিন্তা করো না বোধ হয়, তাই না। হোয়াটস দ্য ম্যাটার, কি হলো কি, লিসেন হ্যাপি বলছে, কে বলছে দেখো,
ব্রিফ বলছে কিন্তু যে কি হলো মা, বাবা কি হলো। হ্যাপি বলছে লিসেন, আরে শোন না, বকিস না, চুপচাপ শুনে যা কি বলছে। লিন্ডা বলছে দেখো যে ইউ হ্যাভ গট টু মাচ অন দ্য বল টু ওয়ারি অ্যাবাউট। তাহলে বল বলতে গেলে কি তখন যে কোনো পার্টি, উইলেরও একটা তোমার জেনারেলি ওর যে ক্যারেক্টার সেই একটা দিক খারাপ পাবে তোমরা। হ্যাঁ, যেমনভাবে ওর ছেলেগুলোও কিছুটা অস্তে এনগেজড আছে অন্যান্য মহিলাদের সঙ্গে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনও হয়তো আছে উইলি, সেটা আমরা পরে পাবো, এখন আমি বলছি না। ইউ হ্যাভ গট টু মাচ অন দ্য বল টু ওয়ারি অ্যাবাউট। তাহলে কি বলছে যে টু মাচ, আবার টুর ব্যবহার কি করে হয় বিপরীত অর্থে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, মানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, তাহলে বলছে যে তুমি এতই পেয়েছো বলে, অর্থাৎ এখানে বলতে চেয়েছে বল মানে যে কোনো সোশ্যাল পার্টি, যে কোনো সোশ্যাল স্ট্যান্ডার্ডে, তার জন্য তোমার সম্পর্কে আমি আর চিন্তা করতে পারবো না, চিন্তা করার কিছু নেই, অনেক করেছো, অনেক কিছু করেছো আমাদের জন্য। ইউ আর মাই ফাউন্ডেশন অ্যান্ড মাই সাপোর্ট লিন্ডা, তুমি তো এর জন্য দায়ী, তোমার জন্যই তো আমি এই সমস্ত কিছু করতে পারলাম। জাস্ট ট্রাই টু রিল্যাক্স ডিয়ার। আচ্ছা বেশ, এবার থামো, রিল্যাক্স হও। ইউ মেক মাউন্টেন্স আউট অফ মোল হিলস। ঠিক আছে, একটা ছুঁচোর গর্ত থেকে বা ইঁদুরের গর্ত থেকে তুমি একটা মাউন্টেন বানানোর চেষ্টা করছো। ঠিক আছে, মোল হিলস, একটা ছুঁচো বা ইঁদুর মানে কতটুকু সাইজ, ছোট সাইজ ওদের গর্ত, মোল হিলস, হ্যাঁ তাদের পাহাড়, মানে ইঁদুরে মাটি তুললো এতটা পাহাড় হলো ধরো না, মোল হিলস বা মোলগুলো মাটি তুললো এতটা পাহাড় হলো। এবার বলছে লিন্ডা বলছে তুমি সেখান থেকে মাউন্টেন বানাতে চাইছো, এভারেস্ট বানাতে চাইছো, একটা ছোট ঘটনা থেকে বড় কিছু বানাতে চাইছো। উইলি বলছে আই ওয়ান্ট ফাইট উইথ হিম এনি মোর। আচ্ছা বেশ, আমি ঠিক আছে, আমি বিফের সঙ্গে আর ফাইট করবো না, আমার ছেলের সঙ্গে। ইফ হি ওয়ান্টস টু গো ব্যাক টু টেক্সাস, যদি সে টেক্সাসে ফিরে যেতে চায়, লেট হিম গো, তাকে ফিরে যেতে দাও, আমি আর মানা করবো না। তাহলে টেক্সাস কি, টেক্সাস হলো তোমার সাউথ সেন্ট্রাল রিজিয়ান, মানে ইউনাইটেড স্টেটের, ঠিক আছে, ইউএসের সাউথ সেন্ট্রাল রিজিয়ান একটা অঞ্চল, এবং এইটা হলো তোমার সেকেন্ড লার্জেস্ট, মানে এরিয়ার দিক থেকে বলো, পপুলেশনের দিক থেকে বলো, এই টেক্সাস অঞ্চলটা ওরকম। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো যে লিন্ডা বলছে হি উইল ফাইন্ড হিজ ওয়ে, ও নিজের জীবন নিজে বেছে নেবে, নিজে যা করবে, আমি কিছু জানি না বাবু। উইলি বলছে শিওর, সার্টেন ম্যান জাস্ট ডু নট গেট স্টার্টেড টিল লেটার ইন লাইফ। নিশ্চয় খুঁজে নেবে তো। বলছে দেখো কিছু কিছু মানুষ জীবনের শেষ পর্যায়ে না আসা পর্যন্ত তারা জীবনকে চিনতেই পারে না এবং কোনো রিমার্কেবল কাজও করে যেতে পারে না। ধরে নাও যেমন দুটো ঘটনা এখানে বলছে দেখো, লাইক টমাস এডিসন মানে টমাস আলভা এডিসন। ঠিক আছে, টমাস আলভা এডিসন কে ছিলেন? আমেরিকান ইনভেন্টর ছিলেন, তোমার বিজনেসম্যান ছিলেন, তিনি অনেক কিছু আবিষ্কার করে। তোমরা তো একটা জিনিস জানো, বাল্ব আবিষ্কার করেছিল, ইলেকট্রিক ল্যাম্প। ঠিক আছে, তারপরে তোমার অটোগ্রাফিক প্রিন্টার আবিষ্কার করেছিল। ঠিক আছে, তারপরে তোমার যে এলইডি বাল্বের মেন ফর্মুলাগুলো, ঠিক আছে, সেই ফর্মুলার ইলেকট্রিক ল্যাম্প আর কি, লাইট বাল্ব, এগুলোকে সব কিছু আবিষ্কার করেছিল তিনি। এবার এডিসন কানে একটু কম শুনতে পেতেন, সেটা আমরা পাবো দেখো, আই থিঙ্ক। তাহলে কি বলছে, লাইক টমাস এডিসন আই থিঙ্ক, তিনি বলতে চাইছে যে দেরি হলেও ভালো, মানে হওয়া তো সেই লেট মে হওয়া কোই পরোয়া নেই, এরকম বলতে চাইছে। দেখো যে ওর বিএফ গুডরিচ, বিএফ মানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন গুডরিচ, এ তো বিরাট বড় একটা মানুষ, যিনি তোমার টায়ার ফ্যাক্টরি আবিষ্কার করেছিলেন প্রথম নর্থ আমেরিকায়। ঠিক আছে, রাবার বা টায়ার ফ্যাক্টরির এখনও নাম আছে গুডরিচের, এখনও কোম্পানিটা আছে, পাবে দেখবে টায়ার সংক্রান্ত, তুমি নলেজ থাকলে বুঝতে পারবে। এবার বলছে দেখো ওয়ান অফ দেম ওয়াজ ডিফ, একজন তো আবার এদের মধ্যে ডিফও ছিল, কালা ছিল, বধির ছিল, কানে বধির ছিল, শুনতে পেত না। এদের মানে কার কথা বলেছে বলো তো? টমাস এডিসন। মানে টমাস এডিসন টোটালি যে ডিফ ছিল তা নয়, কিন্তু টমাস এডিসন বলেছিল আই হ্যাভ নট হার্ড আ বার্ড সিং সিন্স আই ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। মানে তার একবার প্রচুর জ্বর হয়েছিল এবং মোটামুটি 12 বছরের পর, 13-14 বছর থেকে কানে অনেকটাই কম শুনতে পেতো, হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে, নট ডিফ। আই উইল পুট মাই মানি অন বিফ, মানে কি পুটে আমার যে টাকা পয়সা সম্পত্তি যা কিছু আছে সেগুলো বিফকে দেবো, বিফকে সাহায্য করবো নিজের জীবনে দান করানোর জন্য। লিন্ডা বলছে অ্যান্ড উইলি ইফ ইটস ওয়ার্ম সানডে উই উইল ড্রাইভ ইন দ্য কান্ট্রি। তাহলে কি বলছে দেখো, সানডেটা যদি ওয়ার্ম হয়, ভালো হয়, হ্যাঁ, তাহলে আমরা একবার এই জায়গাটা অঞ্চলটাকে দেখতে বেরোবো, ভালো হবে না? অ্যান্ড উই উইল ওপেন দ্য উইন্ড সেলড, এবং জানলার কাঁচটাও খুলে ফেলবো, অ্যান্ড টেক লাঞ্চ, খাবার গ্রহণ করবো, খাবো। উইলি কি বলছে দেখো, নো দ্য উইন্ড সিল ডু নট ওপেন অন দ্য নিউ কার্স, এই জায়গাটা খুব মজা, ভালো করে পড়ো। বলছে দেখো নতুন গাড়িতে উইন্ডশিল তো খোলে না, বাট ইউ ওপেন্ড ইট টুডে, কিন্তু তুমি তো বললে যে খুলেছিলে, তুমি ওই যে গরম হাওয়া খেয়েছিলে, বললে যে মি আই ডিডন্ট, না তো আমি বলিনি তো,
নাও ইজেন্ট দ্যাট পিকিউলিয়ার, বাবা এটা একটা অদ্ভুত ঘটনা হয়ে গেল নাকি, আমি তো খুলিনি, সেটা বলতে চাইছে। মানে অ্যাকচুয়ালি তো আমরাও পড়লাম যে খুলেছিল। আবার এখানে একটা কথা, গাড়িটা কিন্তু নতুন নয়, কিন্তু ও বলছে যে নিউ কার্সের খোলে না। কেন বলছে সেগুলো পাবে, যে খামখেয়ালি পনার রিজনটা আমরা পাবো। হ্যাঁ, কি বলছে দেখো, ইজেন্ট দ্যাট আর রিমার্কেবল, দিয়ে আর কিছু বললো না। রিমার্কেবল, হি ব্রেকস অফ ইন অ্যামেজমেন্ট অ্যান্ড ফ্রাইড অ্যাজ দ্য ফ্লুট ইজ হার্ড ডিস্ট্যান্টলি। মানে দর্শক মণ্ডলী শুনতে পাচ্ছে দূরে বাঁশি বাজছে কোথাও একটা, কৃষ্ণের বাঁশি। আর ব্রেকস অফ অ্যামেজমেন্ট, নিজেকে কোথায় যেন কোন জগতে, আশ্চর্যের জগতে, অদ্ভুতের জগতে হারিয়ে ফেললো। এবার দেখো লিনডা কি বলছে, হোয়াট ডার্লিং, কি হলো কি। হ্যাঁ, উইলি বলছে দ্যাটস দ্য মোস্ট রিমার্কেবল থিং। রিমার্কেবল থিং, এইটাই তো আশ্চর্যের জিনিস। তুমি বলছো যে আমি গাড়ির দরজা খুলেছিলাম, আজকে জানলাটা খুলেছিলাম। লিন্ডা বলছে হোয়াট ডিয়ার, কিন্তু কি কি রিমার্কেবল থিং। উইলি বলছে দেখো আই ওয়াজ থিঙ্কিং অফ দ্য সেভি। ঠিক আছে, তাহলে সেভিটা কি জিনিস? সেভিটা হলো এক ধরনের গাড়ি, এক ধরনের বিশাল উন্নত ধরনের একটা গাড়ি, যেখানে মানে এই বানানটা ভালো করে লক্ষ্য করো, দুটো ভি আছে দেখো, দুটো ভি না দিলেও হবে, যে কোনো একটা ভি দিলেই কেতার্থ। ঠিক আছে, দুটো ভি দেওয়ার কোনো দরকারই নেই। তাহলে এখানে কি বলছে যে আমি ভাবছিলাম আমি সেভি ড্রাইভ করছিলাম। সেভিতে ফিন্স থাকে, মানে যেগুলো সেই তোমার যে গাড়িগুলোর উপরের অংশগুলো খোলা অবস্থায় থাকে, আবার লাগানো হয়। ঠিক আছে, সেই রকম আর কি, গেটগুলো রিমোট কন্ট্রোলারের মতো। তাহলে সেই ধরনের গাড়িগুলোকে মানে একটা ভাগ হলো সেভি। তাহলে বলছে যে আমি সেভির কথা ভাবছিলাম, জানো তো। মানে ওর গাড়িটা ছিল দেখো 1928 ঘটনা এটা, হোয়েন আই হ্যাড দ্যাট রেড সেভি। মানে অ্যাকচুয়ালি এখন যে ঘটনাটা হচ্ছে না সেটা ওর মনে নেই। এতক্ষণ কি উইন্ডশেল্ডের কথা ভাবছিল, ও ভাবছিল সেই সেভি চালাচ্ছিলাম আমি, সেই জন্য বলছে কই আমি তো খুলিনি। এবার দেখো কি বলছে যে ব্রেকস অফ, থামলো, যে দ্যাট ফানি নয় কি, কুড হ্যাভ। ঠিক আছে, আই কুড হ্যাভ শোন আই ওয়াজ ড্রাইভিং দ্যাট সেভি টুডে। মানে কি আমি এরকম বলতেও তো পারতাম যে আমি সেভিটাকে আজকে ড্রাইভ করেছিলাম। লিনটা দেখো, যে লিনটা খুব ভালো করে জানে ওর বরকে, ওয়েল দ্যাটস নাথিং। আচ্ছা বেশ, বাদ দাও ওই সব, দ্যাটস নাথিং, সামথিং মাস্ট হ্যাভ রিমাইন্ডেড ইউ। তোমাকে কোনো জিনিস কোনো একটা জিনিসের কথা মনে পড়িয়ে দিচ্ছে, এর বাইরে তো কিছু নয়। উইলি কি বলছে দেখো, রিমার্কেবল ঘটনা গো, মনে রাখার মতো ঘটনা, বাদ কি করে দেবো। টিজ, টিজ মানে কি বলো তো, টিএস অনেক কিছু হয়, যার মধ্যে এখানে কি বলেছে ট্রান্সপোর্ট স্ট্রিম বা টেকনিক্যাল সাপোর্ট। এরকম ট্রান্সপোর্ট স্ট্রিম মানে এটা গাড়ির কথাই বলা হয়েছে, যেটা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। রিমেম্বার দোজ ডেজ, তোমার মনে আছে সেই দিনগুলো যখন আমি সেভি চালাতাম। দ্য ওয়ে বিফ ইউজ টু সাইমোনাইজ দ্য কার। সাইমোনাইজ মানে পলিশ করা, ধোয়া, মানে একটা গাড়িকে ধুয়ে কিন্তু আরও ভালো লাগে, সেই জন্য বলছে বিফ যখন গাড়িগুলো ধুয়ে দিত, দ্য ডিলার রিফিউজ টু বিলিভ দেয়ার ওয়াজ 80,000 মাইল অন ইট। তাহলে বলছে মানে তোমার 80,000 মাইল, 80,000 মাইল এই তোমার এই গাড়িতে করে যাওয়া হতো, এই গাড়ির টানার ক্ষমতা ছিল, সেটা বিশ্বাস করতো না ডিলার। ঠিক আছে, যে হেড তাকে বলাই ডিলার, ডিল করছে, যার হেফাজতে কাজ করতো। হি শেক হিজ হেড, মাথাটা নাড়ালো। টু লিন্ডা, হে একটা ইন্টারজেকশন শব্দ। ঠিক আছে, ক্লোজ ইউর আইস, মানে চোখটা বন্ধ করে দেখি, আই উইল বি রাইট আপ, আমি চলে আসবো এখানে, পট করে চলে আসছি, দেখো তো, একবার চোখ বন্ধ করো। আর হি ওয়াক্স আউট অফ দ্য বেডরুমের বাইরে গেল। হ্যাপি কি বলছে, ব্রিফকে বলছে দেখো, যে জাস্ট মেবি হি স্ম্যাশড আপ দ্য কার আগেন। হে ঈশ্বর, আজকেও গাড়িতে ধাক্কা দিয়েছিল নাকি বলতো, উল্টোপাল্টা বকছে। মানে কেন বলছে, বিফ দেখছে যে বাবা এখন অন্য জগতে আছে, তার মানে নিশ্চয়ই গাড়িতে ধাক্কা দিয়েছিল, এর মানে বুঝতে পারছো যে আগেও এরকম কিছু একটা ঘটনা হয়তো ঘটেছিল। লিনডা কি বলছে দেখো, কলিং আফটার উইলিকে ডাকলো, যে বি কেয়ারফুল অন দ্য স্টেয়ার্স ডেয়ার, সিঁড়ি দিয়ে যাবে তখন একটু সাবধানে যেও। দ্য চিজ ইজ অন দ্য মিডল শেলফ, মানে মাঝখানে তাকে চিজ সে পনিরটা রাখা আছে, গিয়ে খেয়ে নাও। সি টার্নস গোজ ওভার টু দ্য বেডের কাছে গেল, টেক্স ইস জ্যাকেট নিল, অ্যান্ড গোজ আউট অফ দ্য বেডরুম, তারপর বেডরুম দিয়ে বেরিয়ে গেল। লাইট, এখানে ব্র্যাকেটের কিছু অংশ দিয়েছে দেখো, যে লাইট হ্যাজ রাইজেন অন দ্য বয়েজ রুমের কাছে গিয়ে, ছেলেদের রুমের কাছে গিয়ে পড়লো লাইটটা। আনসিন উইলি ইজ হার্ট টকিং টু হিমসেলফ, উইলিকে শুধু দেখা গেল যে নিজের সঙ্গে কথা বলছে। 80,000 মাইলস, 80,000 মাইল যেতে পারতো, অ্যান্ড আ লিটিল লাভ। নিজেই বলছে উইলি যে আমার গাড়িটা 80,000 মাইল যেতে পারতো, সেটা বিশ্বাস করতো না ব্যাটারা। বিফ গেটস আউট অফ বেড, বেড থেকে নামলো।
আর কামস ডাউন স্টেজ আ বিট, একটু নিচে নেমে এলো, অ্যান্ড স্ট্যান্ডস অ্যাটেন্টিভলি, শুনছে আর কি কথাগুলো। বিফ ইজ 2 years older than his father হ্যাপি, হ্যাপির চেয়ে 2 বছরের বড়, ওয়েল বিল্ট, বেশ সুন্দর সুদর্শন চেহারা, and in these days bears a worn air and seems less self assured। তাহলে কি বলছে, কিন্তু বর্তমান দিনে টেনশনের জন্য হোক, চাকরি বাকরি নেই সেই জন্য হোক, হাব ভাব, এর মানে হাব ভাব আমি বলেছিলাম, সেগুলো একটু খারাপ হয়ে গিয়েছে এবং সেলফ অ্যাসিওরটা কম, নিজের মাঝে নিজের যে একটা আত্মবিশ্বাস সেগুলো কমে গিয়েছে মনে হচ্ছে। হি সাকসিডেড লেস, সে জীবনে সাকসেসটা কমই পেয়েছে, সাকসেস কম হয়েছে। অ্যান্ড হিজ ড্রিমস আর স্ট্রঙ্গার অ্যান্ড লেস অ্যাকসেপ্টেবল দ্যান হ্যাপিস, এবং তার যে ড্রিম, ঠিক আছে, সেগুলো স্ট্রঙ্গার এবং লেস অ্যাকসেপ্টেবল, সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবে না লোকে, এমন এমন ড্রিম। হ্যাঁ, হ্যাপির চেয়ে, হ্যাপি ওর ভাই, হ্যাপি ইজ টল পাওয়ারফুলি মেড, হ্যাপিও খুব লম্বা, পাওয়ারফুলি মেড, দেখতে বেশ সুন্দর। সেক্সুয়ালিটি কেন বলেছে, এখানে একটা মেলকে সেক্সুয়াল তোমার পাওয়ার দিয়ে বর্ণনা করতে চেয়েছে, ঠিক আছে, ওর যে তোমার ইম্পর্টেন্ট মানে পোটেন্সিয়ালিটি সেগুলো বোঝাতে চেয়েছে। ইজ লাইক আ ভিজিবল কালার অন হি, মানে অ্যাট্রাক্ট করতে পারে সেরকম একটা ওর ভাবা যে হাব ভাব আছে। অর আ সেন্ট দ্যাট মেনি উইমেন হ্যাভ ডিসকভার্ড, এবং নিজের মাঝে এমন একটা পৌরসত্ব আছে যাতে ওর কাছাকাছি অনেক মহিলা চলে আসে, ঠিক আছে। সেন্ট মানে ছেলেদের একটা টেস্টোস্টেরনের জন্য একটা স্মেল হয়, ঠিক আছে। হি লাইক হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো, ইজ লস্ট বাট ইন আ ডিফারেন্ট ওয়ে, কিন্তু তার যে হারিয়ে যাওয়া, তার নিজের মাঝে আত্মভোলা হওয়া, সেটা বিফের চেয়ে আলাদা ছিল। ফর হি হ্যাজ নেভার অ্যালাউড হিমসেলফ টু টার্ন হিজ ফেস টুয়ার্ড ডিফিট অ্যান্ড ইজ দাস মোর কনফিউজড অ্যান্ড হার্ট স্কিন, এবং কি বলেছে দেখো, সে কোনো সময় কি হয়, পরাজয়টা সহজে মেনে নেয় না, ডিফিটের কাছে সামনাসামনি দাঁড়ায়ই না, ঠিক আছে। মোর কনফিউজড অ্যান্ড ইজ দ্য মোস্ট কনফিউজড অ্যান্ড হার্ড স্কিন, এবং এই জন্যই সে নিজে মোর কনফিউজও হয়ে যায় মাঝে মাঝে। হার্ড স্কিন মানে পুরু চামড়া, যে যাকে সহজে কোনো কিছু লাগে না, সহজে কোনো কিছু গায়ে লাগে না। অল দ্য সিমিংলি মোর কন্টেন্ট, কিন্তু যদিও দেখে মনে হয় বেশ সন্তুষ্টজনক পজিশনেই আছে, বুঝতে পারলে, ওরা তো টেনশন নেই। হ্যাপি বলছে গেটিং আউট অফ বেড থেকে নেমে, হি ইজ গোয়িং টু গেট হিজ লাইসেন্স টেকেন অ্যাওয়ে ইফ হি কিপস দ্যাট আপ। লাইসেন্স টেকেন অ্যাওয়ে মানে কি বলছে, যে গাড়িটা যদি এরকম করে চালায় না বাবা, নিশ্চয়ই লাইসেন্সটাকে হারাবে, টেকেন অ্যাওয়ে, বুঝতে পারলে। তাহলে গাড়ি এইভাবে চালালে টেক আপ মানে গাড়িটা এইভাবে ড্রাইভ করলে নিশ্চয়ই পুলিশে ধরে লাইসেন্সটাকে দেবে তোমার ইনভ্যালিড করে, তারপরে দেখবে কি করবে, কি থেকে খাবে, কোথায় সেলসম্যানের চাকরিটা কিসে করতে যাবে, দেখবে অটোতে না টোটোতে। আই এম গেটিং নার্ভাস অ্যাবাউট হিম, বিফ জানিস আমার এই জন্য টেনশন হচ্ছে কিন্তু। এবার হিজ আইজ আর গোয়িং, কি বলছে দেখো, বিফ বলছে হিজ আইজ আর গোয়িং, আর বাবা চোখগুলোর জন্য এগুলো দায়ী, বলছে যে গোয়িং মানে কি চলে যাচ্ছে, দ্য আই পাওয়ার ইজ ডেস্ট্রয়িং, দ্য আই পাওয়ার ইজ গোয়িং টু লস, সেই জন্য বলছে। হ্যাপি বলছে না আই হ্যাভ ড্রিভেন উইথ হিম, আমি তো বাবার সঙ্গে ড্রাইভ করেছি, দেখেছি তো। হি সিজ অল রাইট, সমস্ত কিছু ঠিকই দেখে। হি জাস্ট ডাজন্ট কিপ হিজ মাইন্ড অন ইট, কেবল নিজের মনটাকে স্থির রাখতে পারে না। হি ড্রপ ইন্টু দ্য সিটি উইথ আই ড্রপ ইন্টু দ্য সিটি উইথ হিম লাস্ট উইক, তাহলে কি বলছে যে আমি আগের সপ্তাহে তো সিটি গিয়েছিলাম, শহরে গিয়েছিলাম তার সঙ্গে। হি স্টপস আ গ্রিন লাইট, যখন গ্রিন লাইট চলছে তখন বন্ধ করে দিচ্ছে, দেন ইট টার্নস রেড অ্যান্ড হি গোজ, যখন লাল লাইট জ্বলছে তখন গাড়ি চলে যাচ্ছে। এবার লাল লাইটই তো সিগনালে তখন থামতে হয়, তাই না। হি গোজ, হি লাভস, হাসলো। বিপ বলছে মেবি হিজ কালার মাইন্ড, এ বাবা কালার মাইন্ড হয়ে যায়নি তো, গ্লুকোমা, কালারগুলো যেমন চিনতে পারে না, চোখের রোগ একটা। হ্যাপি বলছে দেখো পপ জিজ্ঞাসা ছিল পপ কি, পপ হলো একটা এক্সপ্লোসিভ সাউন্ড, হ্যাঁ, এর অন্য কোনো মানে হয় না, যে পপ তাই নাকি, এক্সপ্লোসিভ, দুম বুম এরকম করি আমরা সেইটা। ওয়াই হি হ্যাজ গট দ্য ফাইনেস্ট আই ফর কালার ইন দ্য বিজনেস, তাহলে কি বলেছে দেখো, ফাইনেস্ট আই ফর কালার মানে কি, যে বিজনেসটা করছে সেই বিজনেসে কিন্তু বাবা যাই হোক না কেন ইন্টারেস্টটা ভালোই আছে, বুঝতে পারলে, মানে যে চোখে যেটা দেখতে চাইছে সেই কালারটাই পাচ্ছে, ইউ নো দ্যাট, তুমি তো সেটা জানো। বিফ বলছে সিটিং ডাউন অন হিজ বেড, আই এম গোয়িং টু স্লিপ, ভাই বাদ দে আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাপি বলছে দেখো ইউ আর নট স্টিল সাওয়ার অন দ্যাট, এই সাওয়ার সোর অন দ্যাট, এসও ইউ আর, ঠিক আছে। আর ইউ বিফ তুই বাবার উপরে এখনও রেগে আছিস নাকি। হিজ অল রাইট আই গেস, না ও তো ঠিক আছে, মানে আমিও ঠিক আছি, বাবাও ঠিক আছে, আই গেস, আমার তো মনে হচ্ছে তাই। তারপরে দেখো যে উইলি বলছে আন্ডারনিথ দেম ইন আ লিভিং রুম, তাদের নিচে উইলি রয়েছে, ওরা উপর তলায় আছে লিভিং রুমে। ইয়েস স্যার 80,000 মাইলস, 82,000,
82, 80ও নয় 82 মাইল যেত, সেটা বিশ্বাসই করে না, এরকম আবরাচ্ছে। ঠিক আছে, বিপ বলছে দেখো ইউ স্মোকিং, জোরে বলছে যে তুমি স্মোক করছো। হ্যাপি বলছে হোল্ডিং আউট আ প্যাক অফ সিগারেট বের করলো, হাতে ধরে বলছে ওয়ান চাই নাকি একটা। বিপ বলছে টেকিং আ সিগারেট, একটা সিগারেট নিল। আই ক্যান নেভার স্লিপ হোয়েন আই স্মেল ইট, যদি এর সেন্ট আমি নাকে আসে আমার, তাহলে আমি আর ঘুমোতে পারি না, সেটা তো জানিস না খেয়ে। তারপর দেখো যে হোয়াট আ সাইমোনাইজিং জব হে, উইলি বলছে বাবা কি পলিশের জব করতো, সেটাই বলছে। মোটর ভেহিকেল, সাইমন মানে পলিশ করা। উইথ ডিপ সেন্টিমেন্ট ফানি বিফ ইউনো, হাসির বিষয় বিফ জানিস, আর স্লিপিং ইন হিয়ার আগেন, এইখানেই আমরা ঘুমাবো নাকি, দ্য ওল্ড বেডস, সেই পুরনো বেড, এদের গল্প মনে আছে। দ্য হি প্যাটস হিজ বেড অ্যাফেকশনেটলি, আদরের সঙ্গে বেডের উপর 2 চাপড় মারলো। ঠিক আছে, প্যাট মানে আঘাত করা, একটুখানি মারা, চাপটে দেওয়া আর কি, তোমার হাতে করে একটু টাচ করা। অল দ্য টক দ্যাট ওয়েন্ট অ্যাক্রস দোজ 2 বেডস, তাহলে কি বলছে, এই বেডকে কেন্দ্র করে কত কিছু হয়েছে কথা আমাদের মনে আছে, আওয়ার হোল লাইফ, সারা জীবনকে কেন্দ্র করে। বিপ বলছে লট অফ ড্রিমস, মানে লট অফ ড্রিমস অ্যান্ড প্ল্যান্স, কত প্ল্যান কত ড্রিম। মানে এই বেডে যখন আমরা শুয়ে থাকতাম 2 ভাই মিলে কতই না গল্প করেছি আগে। এবার দেখো ওরা কিন্তু নিজেদের বেড থেকে নেমে গিয়েছে, সেটা আমরা আগে পেয়েছি, আর একটা রুমে এসেছে। তারপরে দেখো বলেছে হ্যাপি উইথ এ ডিপ অ্যান্ড ম্যাসকুলিন লাভ, একটা পৌরুষ ভাব নিয়ে কি বলছে, অ্যাবাউট 500 উইমেন উড লাইক টু নো হোয়াট ওয়াজ সেইড ইন দিস রুম। বাবা, এমন কথা বলা যে যাতে 500 উইমেন বলতে 500 মেয়ের কথা এক কথায় বলতে চাইছে যে নিউমেরাস মহিলা, সব মহিলারাই জানতে আগ্রহ হবে যে কী নিয়ে কথা চলছে এই রুমে, আমাদের মাঝে এমন মহিলা সংক্রান্ত ডিসকাশনও হয় আর কি, বুঝতে পারলে কেমন ছেলে সব। দেই শেয়ার আ সফট লাভ, একটুখানি ভাই ভাই এরকম কথা হতেই পারে, সিরিয়াস নয়, অনেক সময় ক্যাজুয়ালি কথা বলা হয়, তাই না, একটু সফট স্মাইল আদান প্রদান হলো তাদের মাঝে। বিপ বলছে রিমেম্বার দ্যাট বিগ বেডসি সামথিং, আরে ভাই তোর মনে আছে সেই বেডসি, ঠিক আছে, আমরা যেমন আগে সিস্টু কনকারে পেয়েছিলাম বেড বাউন্সার বলে একটা ক্যারেক্টার বেড, যাকে তুমি বাজি রাখতে পারো, তাহলে সেই বাজি রাখা মেয়েটাকে মনে আছে তোর, বেডসিকে। হোয়াট দ্য হেল ওয়াজ হার নেম, ছি মা কী নেম ছিল বেডসির, কী যেন আরেকটা নেম ছিল, ওভার অ্যান্ড বুশউইক অ্যাভিনিউ মানে কি, বুশউইক হলো তোমার অ্যাকচুয়ালি ডাচ ওয়ার্ড, ডাচ মানে এর মানে হলো হেভি উড। এরা কি হলো বলো তো, ডাচ যারা সেটলার ছিল তারা এই জায়গাটাকে আর কি নেটিভদেরকে বিচ্ছে দেয়, নেটিভ আমেরিকানদেরকে। হলো নিউ ইয়র্কে আছে এই জায়গাটা এখন। এবার বলছে যে বুশউইক অ্যাভিনিউতে, পাওলা অ্যাভিনিউতে ওকে কী বলে ডাকা হতো রে, হ্যাপি বলছে দেখো কমিং হিজ হেয়ার, কী বলে ডাকা হতো সেটা মনে পড়ছে না, সেই জন্য বলছে চুলগুলো আঁচড়াতে বলছে যে উইথ হিজ কলি ডগ, হ্যাঁ রে ভাই ওকে কি বলা হতো, ওর যে স্কটল্যান্ডের কুকুরটার সঙ্গে করে ঘুরে বেড়াতো, সেই জন্য ওকে কি একটা বলা হতো, কলি মানে স্কটল্যান্ডের কুকুর, যেগুলো স্কটল্যান্ডের ডগ সেগুলোকে বলা হতো লোমস কুকুর এক ধরনের। এবার কি বলছে দেখো যে that's the one you got, I got you in there, remember, তাহলে I got you in there, রিমেম্বার মনে আছে মানে কি বলো তো, বলছে যে হ্যাঁ তুই সেই বেডসিকে নিয়ে একবার কথা বলছিলিস না, বেডসি তো তাই না, দ্যাটস দ্য ওয়ান, ওই মেয়েটার তো, আর এবং আমি তোকে সেই সময় ধরে নিয়েছিলাম মনে আছে তোর। গট ইউ ইন দেয়ার মানে কি, বুঝতে পারা কাউকে, গট ইউ বলে না, গট ইট মানে বুঝে নিয়েছি আমি। তারপরে দেখো বলেছে যে হ্যাপি বলছে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম আই থিঙ্ক, হ্যাঁ আমার তো মানে প্রথমে বেডসিকে আমার ভালো লেগেছিলো, সেটাই বোধহয় আমার ফার্স্ট টাইম ছিল। বয় দেয়ার ওয়াজ আ পিগ, হ্যাঁ দে লাভ অলমোস্ট ক্রুয়েডলি, পিগ মানে শুকর, এখানে পিগ মানে শুকর বলতে চায়নি, এখানে বলতে চেয়েছে আমার যে সেন্সটা ছিল সেটা শুকরের মতো, মানে নিম্ন সেন্স ছিল এই মেয়েটাকে ভালো লাগা মানে। ইউ টট মি এভরিথিং আই নো অ্যাবাউট উইমেন, তুই তো আমাকে সব কিছু শিখিয়েছিলিস তাই না, সব কিছু সংক্রান্ত জিনিস বলেছিলিস, যে আমি মেয়েদের সম্পর্কে যাই বা জানতাম না জানতাম সেই সম্পর্কে আমাদের বিরাট এক্সপ্লেনেশন হয়েছে, পিএইচডি করা হয়েছে, ডোন্ট ফরগেট দ্যাট, ভুলে যাস না সেটা। এবার দেখো বলছে যে আই বেট ইউ ফরগেট হাউ বাসফুল ইউ ইউজ টু বি, আমি তো বলছি যে ভুলে যা, তুই কেমন লাজুক ছিলিস আগে সেই ব্যাপারটা ভুলে যা, স্পেশালি উইথ গার্লসদের মেয়েদের সঙ্গে ব্যবহার করার সময়। হ্যাপি বলছে ও স্টিল আই অ্যাম বিফ, বাবা এখনও আমি ওইরকমই লাজুকই তো আছি। ওহ গো অন, বিপ বলছে দেখো হ্যাপি বলছে আই জাস্ট কন্ট্রোল ইট, দ্যাটস অল, আমি কন্ট্রোল করতে পারি আর কিছু নয়, হ্যাঁ তুই কন্ট্রোল করতে পারি না মেয়েদের সম্পর্কে রিলেশনগুলো, আমি কন্ট্রোল করি নি, হ্যাপি বলছে
সেই জন্য ওর নাম হ্যাপি। হ্যাঁ, আই থিঙ্ক আই গট লেস বাসফুল অ্যান্ড ইউ গট মোর সো। আমার তো মনে হয় আমি নিজে কম লাজুক হয়ে যাচ্ছি এবং তুই লাজুক বেশি হয়ে যাচ্ছিস শালা। হোয়াট হ্যাপেন্ড এট বিফ, বিফ কী হলো বলতো, কী হলো? ওয়্যার ইজ দ্য ওল্ড হিউমার, দ্য ওল্ড কনফিডেন্স? ওর বাবার জন্য বলছে। হ্যাঁ, ওই যে আমাদের হিউমার বাবু কই, কনফিডেন্স, এত কনফিডেন্ট যে জীবনে কিছু না কিছু নিজে করেছে। ইসেক বিফ নি মানে কি, তার বিফের হাঁটুটাকে ধরে একটু নাড়িয়ে দিল, মানে হাঁটু পায়ে টাচ করলো, আমরা যেমন টাচ করি না, যে কাউকে ঠেলে দিয়ে কথা বলে এরকম করে। বিফ গেটস আপ অ্যান্ড মুভস রেস্টলেসলি অ্যাবাউট দ্য রুমের দিকে বিরামহীনভাবে ঘুরে বেড়াতে লাগলো। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার বলতো? মানে ওদের বাবার আচরণে একটু ডাউট লাগছে। বিফ বলছে, হোয়াই ডাজ ড্যাড মক মি অল টাইম? বিফ বলছে, দেখো যে বাবা আমাকে সবসময় কেন মক করে বলতো, সবসময় কেন ঠাট্টা করে? হি হ্যাজ নট মকিং ইউ, আর বাবা তোকে ঠাট্টা করছে না। এভরিথিং আই সে দেয়ার ইজ এ টুইস্ট অফ মকারি অন হিজ ফেস। তাহলে কি বলছে, আমার তো মনে হয় আমি যা বলি তাতেই তাতে মনে হয় আমি বাবাকে মক করছি, ঠাট্টা করছি। আই ক্যানট গেট নিয়ার হিম মানে কি, আমি ওকে বুঝতেই পারি না। ক্যানট গেট, ঠিক আছে, নিয়ার মানে কাছাকাছি যাওয়া। এখানে বলতে চেয়েছে বাবা যেরকম ভাবে আমি কিছু বুঝতে পারি না। হ্যাপি বলছে, দেখো হি জাস্ট ওয়ান্ট ইউ টু মেক গুড। বাবাকে বলছে আই তোকে ভালো করতে, দ্যাটস অল, আর কিছু নয়। আই ওয়ান্টেড টু টক টু ইউ অ্যাবাউট দ্যাট ফর লং টাইম। আমি তো বিফ তোর সঙ্গে অনেক আগে থেকে কথা বলতে চাই বাবার সম্পর্কে। সামথিং ইজ হ্যাপনিং টু হিম, আসলে কি বলতো, বাবার সঙ্গে কিছু একটা হচ্ছে। হি টক্স টু হিমসেলফ, বাবা তো নিজের সঙ্গে নিজেই কথা বলছে। স্ক্রিজোফ্রেনিয়া বলা হয় একে। বি বলছে, দেখো আই নোটিসড দ্যাট দিস মর্নিং, আমি জানি তো এই মর্নিংয়ে তো আমি লক্ষ্য করেছি ব্যাপারটা। বাট হি অলওয়েজ মাম্বেলড, কিন্তু সবসময় বিড়বিড় করে, কী যে বলে বোঝা যায় না। মাম্বেল মানে যেটা বিড়বিড় করছে অন্য কেউ বুঝতে পারছে না। বাট নট সো নোটিসেবল, এত নোটিস করার কি আছে। ইট গট সো এম্বারাসিং আই সেন্ট হিম টু ফ্লোরিডা। বলছে ফ্লোরিডা পাঠিয়ে বাবা এমন কাণ্ড করেছিল যার জন্য আমি নিজেকেই এম্বারাসড ফিল করি, লজ্জিত ফিল করি। অ্যান্ড ইউ নো সামথিং, তুই জানিস ব্যাপারটা, মোস্ট অফ দ্য টাইম হি ইজ টকিং টু ইউ। বেশিরভাগ সময় ফ্লোরিডাতে গিয়ে, বাইরে গিয়ে যদি নিজের সঙ্গে নিজেই কথা বলে কেমন অস্বস্তিজনক সিচুয়েশন তৈরি হয়। হোয়াটস হি সে অ্যাবাউট মি, ও আমার সম্পর্কে কী বলে? আই ক্যানট মেক ইট আউট, আমি তো বুঝতেই পারি না। তাও বলছে, দেখো হোয়াট ইজ হি সে অ্যাবাউট মি, আই থিঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট সেটেলড। মানে কি বলতো, যে বিষয়টা হলো তুই তো সেটেলড নয়, তুই কোনো চাকরি বাকরি এরকম কোনো জোগাড় করতে পারলি না। বিফ দ্যাট ইউ আর স্টিল কাইন্ড অফ আপ ইন দ্য এয়ার মানে কোনো ডিসিশন যেটা আনসেটেলড আছে, যেটা আনরিজলভড আছে, যেটা হয়নি, সেটা বলছে যে তুই এখনও আকাশে উঠছিস, মানে ব্যাপারটা নিয়ে বুঝতে পারছিস না কিছু। বিপ বলছে, দেখো দেয়ার ইজ ওয়ান অর টু আদার থিংস ডিপ্রেসিং হিম। তাহলে বলছে যে এখানে দু একটা বিষয় আছে যেটা তাকে ডিপ্রেস করছে। হ্যাপি, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছিস? নেভার মাইন্ড, আচ্ছা বেশ বাদ দে, যা হয়েছে হয়েছে। জাস্ট ডোন্ট লে ইট অল টু মি, জাস্ট আমার লে ইট অল টু মি মানে কি বলতো, সমস্ত কিছু নিজের উপরে চাপিয়ে দেওয়া, কোনো দোষ। বলছে যে জাস্ট আমার উপরে সমস্ত দোষটা চাপিয়ে দিস না বাবু, যা হয়েছে হয়েছে। হ্যাপি বলছে, দেখো বাট আই থিঙ্ক ইফ ইউ গট স্টার্টেড, কিন্তু আমার তো মনে হয় তুই যদি জিনিসটা শুরু করে দিতিস, তোর ব্যবসা হোক চাকরি হোক, আই মিন ইজ দেয়ার এনি ফিউচার ফর ইউ আউট দেয়ার, তাই না? যে তুই এখন যেটা করছিস সেটাতে কি তোর কোনো ফিউচার হবে? বিপ বলছে, আই টেল হ্যাপ, আচ্ছা হ্যাপ মানে হ্যাপিকে বলছে, ঠিক আছে। আই ডোন্ট নো হোয়াট দ্য ফিউচার ইজ, আমি জানি না যে ফিউচার কি বটে না বটে, ফিউচারে কি হবো না হবো, আই ডোন্ট নো, সত্যি জানি না। হোয়াট আই এম সাপোজ টু ওয়ান্ট, যে আমি কি হতে চাই অ্যাকচুয়ালি আমি জানি না। হ্যাপ বলছে, দেখো যে হ্যাপি, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছিস তুই? ওয়েল আই স্পেন্ড 6 or 7 years আফটার হাই স্কুল থেকে চলে আসার পরে আমি তোমার 6-7 বছর চেষ্টা করে গেছি ট্রাইং টু ওয়ার্ক মাইসেলফ আপ, কোনো একটা কাজ জোগাড় করে নেবো। শিপিং ক্লার্কস, এতগুলো কাজ করেছি আমি, ক্লার্কের কাজ, সেলসম্যানের কাজ, বিজনেস বিভিন্ন ধরনের, অফ ওয়ান কাইন্ড টু অ্যানাদার, অন্য এক বিজনেস থেকে অন্য বিজনেস। অ্যান্ড ইটস আ মিয়েজলি, ঠিক আছে, মিয়েজলি মানে নিচু, হীন কাজ আর কি, হীন কাজ, মিয়েজলি ম্যানার অফ এক্সিস্টেন্স। এবং এই যে বর্তমানে যেটা আমি জীবনযাপন করছি সেটাই হচ্ছে নিচু সবচেয়ে ভালো লাগে না আমার। টু গেট, এদের দুজনের কথাবার্তা একটুখানি বোরিং এবং একটুখানি বড়, এটা মনে রাখবে, ঠিক আছে, কিছু করার নাই, পড়তে হবে আমাদের। টু গেট মানে অনেক কথা বলবে, এত কথা বলার কোনো দরকারই ছিল না। টু গেট অন দ্য সাবওয়ে মানে এমনিতে পাতাল রেল, এখানে যে কোনো মানে তোমার মেন রোডের অন্য রোডগুলো বলা হয়েছে যেগুলো ব্যাকওয়ার্ড রোড। অন দ্য হটস মর্নিং ইন সামার, তাহলে বলছে দেখো গরম সামারে আমাকে সেই রোডের উপর দিয়ে যেতে হয়েছে, উত্তপ্ত রোডের উপর। টু ডেভোট ইয়োর হোল লাইফ অন কিপিং স্টক, এবং নিজেকে কি করেছে যে
চাকরি পেয়ে গিয়েছো মানে সেই চাকরিতে নিজেকে বিক্রি করে দাও। আমার নিজের জীবনকে ডেভোট করতে হয়েছিল, কিপিং স্টক, দিন ধরে মাল ভরতাম, অ্যান্ড মেকিং ফোন করো, সেলিং, বাইং, বিক্রি করো, কেন, টু সাফার 50 উইকস অফ ইয়ার ফর দ্য সেক অফ, এবার কি বলছে 15টা সপ্তাহ ধরে কাজ করো 2 সপ্তাহ ভ্যাকেশন পাওয়ার জন্য, একবার খালি ছুটি পেতাম। আর ছুটি না, এরকম কি জীবন রে শালা, এই চাকরি করাচ্ছে না করা ভালো। হোয়েন অল ইউ রিয়েলি ডিজায়ার ইজ টু বি আউটডোর্স, যখন এরকম জীবনযাপনের সময় মনে হয় যে একবার বোধহয় বাইরে গেলে আমরা বাঁচি। হোয়েন ইউ এটা হলো দেখো, উইথ ইউর শার্ট অফ মানে নিজের ড্রেস, মানে যে অফিসিয়াল ড্রেস, মানে ইউনিফর্ম, কাজের ইউনিফর্মটাকে ছেড়ে অন্য ইউনিফর্ম পরার মতো সময় পেতাম না। অ্যান্ড অলওয়েজ টু হ্যাভ টু গেট আহেড অফ দ্য নেক্সট ফেলা কি ফেলোর, FELLOW, ফেলো মানে তোমার অনুগামী বন্ধু, যে কোনো মানুষ, তার এই তোমার একটা কৃত্রিম বা বিকৃত সুরে বলা হয় ফেলা। তাহলে বলছে এবং সবসময় কী করতে হতো, একজনকে সামনে রেখে ওর কথা শুনে চলতে হতো। অ্যান্ড স্টিল দ্যাট ইজ হাউ ইউ বিল্ড আ ফিউচার, এবং হ্যাঁ এইভাবেই নিজের ফিউচার তৈরি করতে হয়, বুঝি তাই না, এইভাবে। হ্যাপি বলছে ওয়েল ইউ রিয়েলি এনজয় ইট অন আ ফার্ম, কিন্তু তুই যখন ফার্মে ছিলিস, ঠিক আছে, যখন সে ক্যাটেল বা পশুদেরকে দেখাশোনা করতে, তখন তো বেশ জীবনটাকে উপভোগ করেছিলিস তাই না, এটা বলতে চাইছে। দেখো ফার্মের ব্যাপারটা আমরা পাইনি আগে। আর ইউ কন্টেন্ট আউট দেয়ার, তুই সেখানে সন্তুষ্ট ছিলিস তাই না। বিপ বলছে দেখো উইথ রাইজিং অ্যাজিটেশন, একটু বিরক্তির উদ্রেক হলো, মানে ওখানেও নিশ্চয়ই স্যাটিসফাইড লাইফ জীবন করেনি, মানে তোমার লাভ করেনি, জীবনযাপন করেনি। হ্যাপি বলছে আই হ্যাভ হ্যাড 20 or 30 ডিফারেন্ট কাইন্ডস অফ জব সিন্স আই লেফট হোম বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা বলা হচ্ছে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরের কথা বলা হচ্ছে, যে যুদ্ধের আগে আমরা কি তোমার বিভিন্ন ধরনের কম করে 20-25টা বা 20-30টা চাকরি চেষ্টা করেছিলাম, চাকরি পেয়েওছিলাম। অ্যান্ড ইট অলওয়েজ টার্নস আউট দ্য সেম, এবং একই ফলাফল হয়েছে, সবই দিয়ে বিরক্ত লেগে গেছে, ছেড়ে দিয়েছে। আই জাস্ট রিয়েলাইজ ইট লেটলি, আমি অনেক দেরিতে এটা বুঝলাম। ইন নেভাস্ক্রা কি, নেভাস্ক্রা একটা জায়গার নাম, বুঝতেই পারছো, ইউএসের একটা জায়গার নাম, সবই ইউএসের জায়গার নাম তাই না, গল্পটাই তো আমেরিকাকে কেন্দ্র করে হচ্ছে। তাহলে নেভাস্কা হলো তোমার একটা মিড ওয়েস্টার্ন ইউএসএ স্টেট, রাজ্য, মধ্যবর্তী ওয়েস্টের দিকে আর কি, মানে পশ্চিমের দিকে। তাহলে বলছে যে হোয়েন আই হার্ডেড ক্যাটেল, হার্ড মানে এমনিতে দল হয়, এক দল, হার্ডেড মানে কি একসঙ্গে পরিচালিত, মানে গরু চড়ানো, ছাগল চড়ানো, এরকম আর কি। ক্যাটেল মানে যে কোনো গবাদি পশু, পার্টিকুলারলি কিছু বলেনি। যখন আমি সেখানে গিয়ে বিভিন্ন রকম গবাদি পশুগুলোকে চড়াতে নিয়ে যেতাম, মানে ঘাস খাওয়াতাম, মাঠে নিয়ে যেত এগুলো। অ্যান্ড দ্য ড্যাকোটাস অ্যান্ড অ্যারিজোনা অ্যান্ড নাও ইন টেক্সাস, এবার কি বলছে, এখন টেক্সাস এই কাজটা করে ও, ঠিক আছে, একবারই যে বেকার তা নয়। কিন্তু ওই যে টেক্সাস যায়নি, ছেড়ে দিয়েছে, সেই জন্যই কথাটা হয়েছে, সেই জন্য উইলি বললো আমি আর ওকে কিছু বলবো না, যদিও টেক্সাসে যায় তাহলে। তারপরে ডেকোটাসে কাজ করলাম, অ্যারিজোনা, এগুলো একটা জায়গার নাম, টেক্সাস তো বললাম। ইট ইজ হোয়াই আই কেম হোম নাও, আমি সেই জন্য পালিয়ে এসেছি, একই কাজ আমার ভালো লাগে না। আই গেস বিকজ আই রিয়ালাইজড ইট, আমার তো মনে হয় কারণ আমি রিয়ালাইজ করতে পেরেছি যে এসব কাজে কী আছে। দিস ফার আই ওয়ার্ক অন ইটস স্প্রিং দেয়ার নাও, সি, আমি যে ফার্মে কাজ করতাম সেটা ভাব যে, মানে স্প্রিং মানে কি, যে একটা পশু থেকে আর একটা পশু কতগুলো জন্মেছে, একটা গরু থেকে একটা ছাগল থেকে 5টা ছাগল, সেই জন্য বলছে ওদের যে জন্মলাভের পরিমাণ সেটা কত হয়েছে, স্প্রেড হয়েছে, সেটা একবার ভাব। আমি তো নিশ্চয়ই ভালোভাবেই কাজ করতাম, তাহলে খেতে দিতাম। অ্যান্ড দে হ্যাভ গট অ্যাবাউট 15 নিউ কোল্ড, এবং তারা 15টা নতুন কোল্ডস, মানে কি ছোটো বাচ্চা ঘোড়া ধরে নাও, তাহলে ঘোড়া যদি চড়াতো তাহলে ঘোড়ার ছেলে, তাদের সন্তান হয়েছে, ছোটো ছোটো অশ্ব হয়েছে। দেয়ার ইজ নাথিং মোর ইন্সপায়ারিং, ওর এর চেয়ে বেশি ইন্সপায়ারিং আর কি হতে পারে, আর বিউটিফুল দ্যান দ্য সাইট অফ আ মেয়ার অর আ নিউ কোল্ড, ঠিক আছে, ছোটো ঘটকি কিংবা ছোটো বাচ্চা ঘোড়ার চেয়ে, ছেলে ঘোড়া আর কি, আর মেয়ার হচ্ছে ঘটকি, তাহলে ওদের চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে। তারপরে বলছে যে ছোটো ছোটো বাচ্চা ঘোড়া দেখাচ্ছে, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। অ্যান্ড ইট ইজ কুল দেয়ার নাও, সি, এবং এখানে এখন ঠান্ডা, দেখ এই জায়গাটা, টেক্সাস ইজ কুল নাও, টেক্সাস তো এখন ঠান্ডা আছে। অ্যান্ড ইট ইজ স্প্রিং, ঠিক আছে, এখন বসন্ত সিজনটা চলছে, বসন্ত টাইম, ওদের বসন্ত মানে উইন্টার। অ্যান্ড ওয়েন এভার স্প্রিং কামস টু হোয়ার আই অ্যাম আই সাডেনলি গেট দ্য ফিলিং মাই গড আই এম নট গেটিং এনিওয়্যার, তাহলে বলছে যখনই আমার এই ঠান্ডা ভাবটা চলে আসে না, শীত চলে আসে, তখন আমি আর পারি না, একবারে যখন শীত সিজন, যদিও সবসময় শীত, তবুও শীতের মাঝে শীতটা তো বেশি হবে তাই না, অন্য সময় শীত অনুভূত হলেও কম হবে। সেই জন্য বলছে তখন আমি যে কি অনুভব করি, মাই গড আই এম নট গেটিং এনিওয়্যার, তখন মনে হয় আমি আর সেই ঘরকা না ঘটকা আর কি,
এখানে বোধহয় আর আমি টিকতে পারবো না, হোয়াট দ্য হেল অ্যাম আই ডুইং প্লেয়িং অ্যারাউন্ড উইথ হর্সেস। তখন আমার কি মনে হয় যে আমি শালা কী করছি জীবনে, ঘোড়াদেরকে নিয়ে খেলা করছি, একটা ছেলে এত ভালো বাস্কেটবল খেলতাম আগে, এত ভালো স্কুলে খেলা করতাম, আর এখন এই করছি। $28 এ উইক, এক উইকে $28 পাও না। আই এম 34 ইয়ার্স ওল্ড, 34 বছর বয়স আমার। ওটা বি মেকিং মাই ফিউচার, ওটা বি মানে অট টু বি, ঠিক আছে, যেমন ধরে নাও গোটা বলা হয়, গোটা ওটা সব আমেরিকান, এগুলো অট টু আর কি, অট টুর ব্যবহার বা শুড হ্যাভের ব্যবহার এরকম বলতে পারো, অট টু বা শুড হ্যাভ, আমার জীবনকে তৈরি করা উচিত ছিল। দ্যাটস হোয়েন আই কাম রানিং হোম, এবং দ্যাটস হোয়েন আই কাম রানিং হোম, সেই জন্য আমি বাড়ি ফিরে চলে এলাম, যে আমার ওইটা জীবন নয়, আমার অন্য কোনো লাইফ আমার লিড করা উচিত। অ্যান্ড নাও আই গেট হিয়ার, আমি এখানে চলে এসেছি, অ্যান্ড ডোন্ট নো হোয়াট টু ডু মাই সেলফ, এবং আমার সঙ্গে যে কী করবো আমি নিজেই জানি না। আই হ্যাভ অলওয়েজ মেড আ পয়েন্ট অ্যান্ড অফ নট ওয়েস্টিং মাই লাইফ, সবসময় ভেবেছি যে জীবনের সময়টা নষ্ট করবো না। অ্যান্ড এভরি টাইম আই কাম ব্যাক হিয়ার আই নো দ্যাট অল আই হ্যাভ ডান ইজ টু ওয়েস্ট মাই লাইফ, এবং যখন থেকে আমি ফিরে এসেছি তখন থেকে আমার মনেই হচ্ছে যে আমি যা করেছি এতদিন সব ফালতু, হ্যাঁ, শুধু জীবনটাকে নষ্ট করেছি। ইউ আর আ পোয়েট, হ্যাপি বলছে, দেখো ভাই তুই একটা পোয়েট, তোর ওইসব কাজ নয়, তুই যেরকমভাবে লেখিস পড়িস, ইউ নো দ্যাট ভিভ, ইউ আর অ্যান আইডিয়ালিস্ট, তুই যে জিনিসটা আসল, যে জিনিসটা প্রকাশ করার ক্ষমতা তোর মাঝে আছে, আইডিয়ালিস্ট, বুঝতে পারলে? আইডিয়ালিস্ট মানে কি, যে জিনিসটা বাস্তব দিক থেকে বর্ণনা করে যে কোনো জিনিসকে তুলে ধরতে পারে, সেই অ্যাবিলিটিটাকে বলে আইডিয়ালিজম। রিক বলছে নো আই এম মিক্সড আপ ভেরি ব্যাড, আমি একবার খিচুড়ি হয়ে গিয়েছি, মিশে গিয়েছি, একবার এই প্রতিভা একবার ওই প্রতিভা, একবার এই লাইন একবার ওই লাইন, মেবি আই ওটা গেট ম্যারিড, আমার বোধহয় বিয়ে করে নেওয়া উচিত ছিল, জীবনটা মানে বেশি বয়স হয়ে যাচ্ছে, 34 বছর বলছে, সেই জন্য বলছে হয়তো, মেবি আই ওটা গেট স্টাক ইনটু সামথিং, বিয়ে করে নিলে অন্তত সাংসারিক দিক থেকে আমি আক্রান্ত হয়ে যেতাম, তাছাড়া তো মানে আক্রান্ত নয়, অ্যাটাচড হয়ে যেতাম, ঠিক আছে, মেবি দ্যাটস মাই ট্রাভেল, এটাই বোধহয় আমার সমস্যা। আই এম লাইক আ বয়, একমাত্র আমি ছেলের মতো, ছোট বাচ্চার মতো আচরণ করি। আই এম নট ম্যারিড, বিয়ে হয়নি, আই এম নট ইন বিজনেস, আবার বিজনেসও নয়, কিছুই তৈরি করতে পারছি না জীবনে। আই জাস্ট লাইক আ বয়, শুধুমাত্র একটা ছেলের মতো। আর ইউ কন্টেন্ট হ্যাভ, দেখো এতক্ষণ বিফ নিজের সমস্যাটা বললো, এবার হ্যাপি নিজের সমস্যাটা বলবে। হ্যাপি সমস্যাটা আমরা পরবর্তী পার্টে জানবো, ঠিক আছে, আর ভালো লাগবে না তাছাড়া। আর ইউ কন্টেন্ট হ্যাভ, যে হ্যাভ তুই কি সন্তুষ্ট নিজের প্রফেশনে, ইউ আর এ সাকসেস অ্যান্ড ইউ, যে তুমি সাকসেসফুল, তুমি নিজে সাফল্য পেয়েছো নিশ্চয়, অ্যান্ড ইউ আর ইউ কন্টেন্ট নাও, বলছে যে হ্যাপি কি বলছে দেখো, হেল নো ধর কন্টেন্ট, আমিও কন্টেন্ট কিন্তু একদমই নয়, ঠিক আছে, এতদূর থাকলো। নেক্সট পার্ট তোমাদের নেক্সট দিনে হবে, 11 পেজ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।